আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা একাই লড়ে যাচ্ছেন পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে। কোথা থেকে এত শক্তি পাচ্ছেন ৮৬ বছর বয়সের এই নেতা? বলা হচ্ছে তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর। সর্বশেষ নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হওয়ায় তাকে দেয়া হয়েছে হোসেইনি সাইয়েদ উপাধি। শিয়া সুন্নি বিভেদ ভুলে মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে কথা বলাতেও রয়েছে তার সুনাম। আয়াতুল্লাহ খামেনির বংশতালিকা ও তার জীবনী নিয়ে ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে তাকে বিশ্বের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার জীবন, বংশ পরিচয় ও মুসলিম বিশ্বের বিভক্ত শিয়া সুন্নি মতবাদের মধ্যে সেতুবন্ধন রচনায় খামেনির ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা ও আলোচনা রয়েছে। শুধু তাই না, একাধিক উৎস থেকে জানা যায় যে তিনি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর। আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৭ জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন শিয়া আলেম। খামেনির বাবা ও তিনি নিজেও বহুবার নিজেকে হুসেইনি সাইয়েদ দাবি করেছেন, যার অর্থ তারা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশধর। ইমাম হুসেইন ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ইরানের অনেক ধর্মীয় ও ঐতিহাসিক সূত্র, যেমন দ্য সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিজ বায়োগ্রাফি, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে, এই দাবির সত্যতা প্রদান করেছে।